ভক্তমণ্ডলী মায়েরা, ছোটবেলা থেকে শুনে আসছি ভগবানকে ডাকো। অনেককে ডাকতে দেখলাম সারা জীবন, জানি না তিনি দেখলেন কিনা, কৃষ্ণ এলেন কিনা। কিন্তু আজকে যেটা ঘটলো, অর্জুন একটু কাঁদলো, কৃষ্ণ এসে গেলেন। তার পিছনে বসে বলছে, অর্জুন চোখের জল মোছো, আমি অনেকক্ষণ আগে এসেছি, বলো তোমার কি বিপদ হয়েছে। অর্জুন বললেন, গোবিন্দ এতদিন দেখে এসেছি, কোটি কোটি জন্ম চলে যায় তোমাকে ডেকে ডেকে, তুমি দেখা দাও না, করুণা করো না। আর আমি এইটুকু একটু কাঁদলাম আর একটু ডাকলাম, তুমি এসে গেলে। তাহলে এত মানুষ তোমার দেখা পায় না কেন? এই তোমার একটা প্রশ্ন, দারুণ প্রশ্ন। আসলে কি জানো, এই পৃথিবীতে মানে হরিনাম করে না, প্রণাম করে না খুব কম মানুষ আছে, করে সবাই। আসলে কি জানো, তুমি মনে করছো তারা ডাকছে চোখে জল দিয়ে, মানে আমাকে ডাকছে তা না, আমার নাম করছে, কিন্তু আমার কাছে তারা হয় সন্তান চাইছে, না হয় কন্যা চাইছে, আর না হলে কোনো এই জগতের কোনো দামি বস্তু চাইছে, কিংবা মান সম্মান, একটা কিছু চাইছে, আমাকে চাইছে না। ডাকছে চোখের জল দিয়ে, মানে হরিনাম করছে, কিন্তু তার মানে এই নয় যে আমাকে চাইছে। তারা আমার কাছে কিছু চাইছে, আমার কাছে কোনো বস্তু চাইছে, আমাকে চাইছে না। দুঃখ তো এইটা। এই যে দেখেন না আপনারা, আমরা প্রায় দেবদেবীর পুজো করি, কি বলি, ফুল নিয়ে অঞ্জলি দি, রূপং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, ধনং দেহি। আমরা সব দেহি দেহি, মানে দাও, রূপ দাও, যৌবন দাও, পুত্র দাও, কন্যা দাও, অর্থ দাও, এগুলো চাইছি। কই মা সরস্বতী কিন্তু চাইলাম যে মা তুমি আমার জীবনে চলে এসো, না, মার কাছে রূপং দেহি, ধনং দেহি, জনং দেহি, ধনং দেহি, আমরা এগুলো চাই। তাই ঈশ্বরকে ডাকে না কেউ, এটা কিন্তু না। তার কাছে বাড়ি দাও, গাড়ি দাও, যশ দাও, খ্যাতি দাও, এগুলো চাইছে। অর্জুন তোমার মতো কেউ ডাকে না, ওই না তোমার কেউ ডাকে না, তারা তোমার মতো কেউ ডাকে না, তোমার মতো কেউ ডাকে না। সখায়ারে আমার কে নাই বলে, তোমার মতো কেউ ডাকে না। সখায়ারে যে আমার কেউ নাই বলে, তোমার মতো কেউ ডাকে না। বোঝাতে পারলাম? ডাকি আমরা সবাই। এই তো আপনারাও আজকে হরিনাম শুনছেন, মানে ভগবানের স্মরণ নিয়েছে। তার মানে এই নয় যে আমরা সবাই ভগবানকে চাই। আমরা কীর্তন গাইছি, যশ চাই, খ্যাতি চাই, লোকে ভালো বলুক, আমার নাম ছড়িয়ে পড়ুক, ভাইরাল হয়ে যায়। আমরা কৃষ্ণকে চাই না। হ্যাঁ, দান ধ্যান করে লোকে, কেন? এটা চাই, এটা যেন পূর্ণ হয়, আমার এই আশা যেন পূর্ণ হয়। তা আমরা কৃষ্ণকে কোথায় পাবো? হ্যাঁ, এই জন্য আসে না। কৃষ্ণ বলছেন এই জন্য আমি যাই না। লক্ষ্মীর দ্বারা ধন দিয়ে দিই, আর সরস্বতীর দ্বারা বিদ্যা দিয়ে দিই, মা দুর্গার দ্বারা যশ খ্যাতি দিয়ে দিই, আর যদি কারো ছেলের দরকার হয় কার্তিক দিয়ে পাঠিয়ে দিয়ে, কারো কার্য সিদ্ধি করতে হবে তো গণেশকে পাঠিয়ে দেবো।
চোখে জল মুছো, আমি এসে গেছি, ওসব সমস্যার সমাধান। এখন বলো তুমি ডাকছো কেন? তোমার বিপদ কি তুমি জানো না? যেটা জীবনে হয় না আজ হয়ে গেল। কি আমার রথ, ওই ছেলেটা, ওই যে কি নাম যেন, কি নাম, কি নাম, ধনিয়া, সুধন্যা, আমার আবার মনে থাকেনি মা, ওই যে সুধন্যা, সুধন্যা এমন বান মারলো যে আমার রথ 10 যোজন দূরে এসে গেছে। ভগবান একটু হাসলেন, কিছু বললেন না। তা অর্জুন বলে কিছু যে বললেন না সখা। আসলে অনেক অস্ত্রাগার আছে জানো, অস্ত্র তৈরি হয়, কারখানা আছে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যে বৈষ্ণবকে মারার জন্য অস্ত্রের কারখানা। আমি বলছিলাম কি একে ছেড়ে দাও, পারবে না, এর সঙ্গে যুদ্ধে আজ জীবনে যেটা হয় না তোমার জীবনে সেটাই ঘটলো। না কৃষ্ণ তুমি বুঝবে না, এটা তোমার জন্য হয়েছে, আমার জন্য তুমি কেন ছিলে না? আমার রথে তুমি থাকলে পারত, তোমাকে সরিয়ে দেবে এমন পারে? ভগবান বলে ভক্ত যে কি না পারে তুমি জানো না। ও আমি কোন ছাড়া, আমার মা বাবাও রথে থাকলে টিকলেন। ভক্ত যে আমার চেয়ে বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে। তাহলে মা আপনি তো জানেন, এই অর্জুন জানেন, সে আমাকে বলে আমি নাকি রথে থাক, একবার হয়ে যা দেখে নি। অর্জুন তখন বলছে ও আমি কিচ্ছু চাই না, তুমি আমার রথে বসো, ও কিচ্ছু করতে পারবে না, এবার ওকে গুড়িয়ে দেবে। চালু হলো, আবার বান মারা শুরু হলো। অর্জুন এইবার সুধন্যা বলছে এই যে অর্জুন তোমাকে ডবল প্যান নাম। দেখেছেন দেখেছেন কিরকম রসিকতা দেখেছেন? আগে সিঙ্গেল প্রণাম দিয়েছিল, এখন আবার ডবল দিচ্ছে। তা কৃষ্ণ বলে আগে সিঙ্গেল দিয়েছিল, এখন ডবল কেন দিচ্ছে? কারণ আছে, তো জিজ্ঞাসা করো না। এই ছেলে क्या रे क्या होता है, ऐसा क्यों करता है? तो पहले सिंगल बोला अभी डबल बोलता क्यों? तो সে তখন বলছে আগে তুমি একা ছিলে তাই সিঙ্গেল প্রণাম, এখন তোমার রথে ডবল আছে, দুজন আছে, এই জন্য দুজনকে ডবল প্রণাম। তখন কৃষ্ণ বলে ছেলেটার রসিকও আছে, ভেতরে রসও আছে, আমাকে খুব ভালো। অর্জুন বলে ওর ওরকম হাসলে হবে না, রেগে যেতে হবে, রেগে গিয়ে ওকে আজ মারতেই হবে, বলে মারো মারো মারো। বাস সে অর্জুনের রথে আবার একটা বান মেরে দিয়েছে। এখন কৃষ্ণ আর অর্জুন দুজনে এই সামালো, মানে যেরকম ঝড় উঠলে নৌকা সামালতে অবস্থা, এদেরও রথ সামালতে অবস্থা, যে রথের চাকা আছে না গেছে, রথ এরকম। অর্জুন খালি বলে আমি যা হয় হবে, কৃষ্ণ কোথায়? ঘুরে দেখে কৃষ্ণ তখনও এরকম। তো অর্জুন বলে ঠাকুর তুমি আছো না গেছো? বলে কেন? এই তো আমি আছি, তবে খুব সাম লেগেছে, আমি পড়ে যেতাম, কোন রকম ডান্ডি ধরে টান্ডি করে ঠেকে গেছে, পড়ে যেতাম এখন। অর্জুন ভাবতে পারে না কৃষ্ণেরও অবস্থা এরকম। এ ছেলেটা কে? কৃষ্ণ আমি দুজনকে একই অবস্থা। তো ভগবান কৃষ্ণ বলে তুমি ছেড়ে দাও, আর পারবে না। এই তো দেখলে আমিও থাকাকালীনও একটা বান মারলো, হেই সামালো অবস্থা, কোন রকমের টাল সামলে নিয়েছি। বলো রাধে রাধে। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, বলে জীবনে মরণে আর গতি নাই, ওই না জীবনে মরণে আর গতি রহিব। কালিন্দির কুলে কেলি কদম বেদ, কালিন্দির কুলে কেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাব দুইজন, আর রতন সিংহাসনে
আসনে বসাবো দুইজন। বলো রাধা মাধব কি। একটা কথা বলি নাকি, শেষকালে বলেই দি, বলে দি নাকি না থাক, পরের বছর যদি আসি ঝাড়বো খেয়েছে ও আর আসবো না, তাহলে বলে দি আসবো, কিন্তু এবার একটা বলে দি, সেটা অন্য কিছু না, প্রতিজ্ঞা করছি আমি। কৃষ্ণ, আমি তোমার সামনে প্রতিজ্ঞা করলাম ছেলেটাকে আমি 3টে বাণ মারবো, সুধন্যাকে, তার যে কোনো একটাতে হলেও মরবে। আর ও যদি না মরে, চিতা সাজিয়ে ও যদি 3টে বাণে না মরে, তাহলে আমি মরব। কথা ভগবান বসে আছে, সুধন্যাও বলে দিল এই কথাটা শুনে, আরে অর্জুন, তুমি একাই ভক্ত নও, আমিও যদি ভজন করে থাকি, কৃষ্ণ নাম গেয়ে থাকি, তাহলে আমিও বলে দিলাম তোমার 3টে বাণ আমি কেটে দেব, কেটে দেব, তোমারই সামনে কাটবো, কৃষ্ণেরই সামনে কাটবো। দেখো এবার অবস্থা দেখো, অর্জুন বলল 3টে বাণের মধ্যে একটাতে মরবে, নাহলে আমি মরবো, আর ও প্রতিজ্ঞা করলো তোমার 3টে বাণ আমি কেটে দেব। কাকে সাক্ষী রেখে বললো? বলো ভগবানকে। ভগবান বিপদে পড়েছে, কাকে সামলাবো? যদি অর্জুনকে আমি সামলাই তাহলে সে মরবে, আর যদি তাকে সামলাই তাহলে দুজনেই আমার ভক্ত, এইবার আমি কার কথা রাখবো? এদেরকে আমি আর বুঝিয়ে পারিনি, আরে আমি তো বসে আছি, দুইজনে প্রতিজ্ঞা করে বলবে, এবার আমি কাকে বাঁচাবো? আমার মনে হয় আমি যেখানে ছিলাম সেখানে ফুরুত করে উড়ে পালিয়ে যাই, এরা মরবে। ভগবান কৃষ্ণ বলে পালালেও হবে না, সমস্যা আছে, কেউ আর হরিনাম করবে না, তবু একটু করছে হাতে তালি দিয়ে, আমি চলে গেলে আর করবে না বলে ভগবান ভয়ে পালিয়ে সমাধান দিল না। তাহলে সমাধানটা দিয়েই যায়, হ্যাঁ সেটা কি? ভগবান দেখলো 2 কুল রাখতে হবে, অথচ বাক্যটাও রাখতে হবে। অর্জুন কথা দিয়েছে মারবে, মারতে হবে। সুধন্যা কথা দিয়েছে 3টে বাণ কেটে দেবে, কাটবে। তার মাঝখানেও সমাধান হবে। কিরকম হবে? যেমন দেখুন, চোরেরও ভগবান আর সাধুরও ভগবান, সাপেরও ভগবান, ব্যাঙেরও ভগবান। ব্যাঙ ধরার জন্য সাপ যায় শিকার ধরার জন্য, ব্যাঙ ভগবানকে, ব্যাঙ মানে স্টেট ব্যাঙ না, আপনার আবার উল্টো জায়গায় চলে যাবেন, কলা ব্যাঙ, হ্যাঁ সোনা ব্যাঙ, যাই হোক এই ব্যাঙ যে লাফালাফি করে বর্ষাকালে, তা সেই ব্যাঙ ছুটছে বাঁচবে, ভগবানকে ডাকছে, ভগবান আমি বাঁচতে চাই, সাপ আমাকে ধরতে আসছে, আপনি আমাকে বাঁচান। সাপ ভগবানকে ডাকছে, হে ভগবান আমি আজ 3 দিন ভালো খাই না, এ ব্যাঙটা আমার আধার, এ ব্যাঙটা আমার শিকার, আমি যেন না একে ছাড়ি, একে আমি চাই, তুমি কৃপা করো। এবার আপনারা বলুন তো, ব্যাঙকে বাঁচাবে না সাপকে বাঁচাবে? ভগবান ফটাং করে মানে তাড়াতাড়ি করে চলে এলেন দুজনের কাছে। কি বলছেন আপনারা শুনুন, কি বলছেন? সাপকে বলছে তুই, আমি তোকে কৃপা করব, ধরার জন্য সাহায্য করব, ধরবি, ধরবি তো ছাড়বি না, ছাড়বি তো মরবি, ঠিক আছে মাথায় রাখবি। আবার ব্যাঙকে বলল নড়বি তো মরবি, নড়বি তো মরবি, আমার কিচ্ছু করার নেই। সে বলে প্রভু কৃপা করে আপনার উপদেশ পালন আমি অবশ্যই। তাহলে দুজনকে দুটো উপদেশ দিল। সাপকে বলল ছাড়বি তো মরবি, যা ধরবি ভালো করে ধরে রাখবি, ছাড়বি
না, ছাড়বি তো মরবি। আর ব্যাংকে যেন কি বললো, টাকা তুলবি তো মরবি, না না নড়বি তো মরবি। বলো রাধা মাধব কি। এইবার লীলা শুরু হলো। সাপ ব্যাঙের পিছনে ছুটে 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 এই ধরে। ব্যাঙ বলে, প্রভু তুমি কৃপা করো যেন বেঁচে যাই, ধরতে না পারে। কেমন? আর সাপের কাছে কি ব্যাঙ পেরে উঠবে? ধরে ফেলেছে। আর যা ধরেছে ব্যাঙের কারেন্ট নাই। মানে সাপ এর আগেও অনেক ব্যাঙ ধরেছে জীবনে, কিন্তু একটু নড়ে চড়ে টেঁটা করে, অনেক কিছু করে। এ ব্যাঙ ধরা মাত্র নাই। তো তখন মানে সাপ ভাবছে ওদের ঠান্ডা ব্যাঙ কলস, হ্যাঁ এর কি রে, একটু নড়ে ওদের চড়ে মরে গেল। হ্যাঁ, তা সে এমন অবস্থা হয়েছে, সাপ বলে অযথা মুখে রেখে কি করব, একটু তারপর খাবো। এ তো নাই যখন তখন, ধরা মাত্র নাই কি। আর সে ব্যাঙ তো পুটপুট করে দেখছে। সাপ যেই অন্যমনস্ক হয়েছে, দে লাভ। সামনেই ডোবা ছিল আর কি। সাপ আর ব্যাঙকে ধরতে পারে না। হ্যাঁ, এইবার রাগ পড়েছে ভগবানের উপরে, গিয়ে বলছেন যে ভগবান, আমি তোমাকে এত করে জানালাম যে আমার খিদের আধার শিকার তুমি কেড়ে নিও না, আমাকে সাহায্য করো। তুমি হ্যাঁ বললে, তবু আমার খাবার চলে গেল, ডোবায় পড়ে গেল। ভগবান বলে, তুই আমার উপর দোষারোপ করিস কেন? আমি তোকে কি উপদেশ দিয়েছিলাম, তুই উপদেশ মেনেছিস? বলে, কি বলেছিলি? বলে, তোকে বলেছিলাম না ধরবি তো ছাড়বি না, তুই ছাড়লি কেন? তো সাপ বলে, আমি কি জানি, আমি জানি সে মরে গেছে। তো ভগবান বলে, তুই যদি জানবি আমাকে ডাকবি কেন? তুই তো অনেক কিছু জানিস, তা আমাকে ডাকলি কেন? তা আমার উপদেশটা মানলে তো হয়ে যেত। তোকে বলে গেলাম পই পই করে, ছাড়বি যদি মরবি, তুই ছেড়ে দিয়েছিস। আর ব্যাঙ, তাকেও আমি উপদেশ দিয়েছিলাম, নড়বি তো, বাস সে কায়দা দেখিয়ে দিয়েছে। কি ঠাকুমা, এই শীতকালে দেখবে শাশুড়ি বৌমা এরকম করে। মানে শীতকালে কম্বল ছেড়ে ওই লেপ ছেড়ে কে আগে সকালবেলা উঠবে, তাই শাশুড়ি জেগে আছে কিন্তু নড়েনি। বৌমা জানবে যে শাশুড়ি ঘুমোচ্ছে। আবার বৌমাও চালাক পাটি, সেও না উঠার ভান করে ঘুমানো, সেও নাক ডাকছে। বাস দুইজন নাক ডাকতে ডাকতে 9টা বেজে গেছে, কেউ আর লেপ ছেড়ে উঠেন। পাড়ার লোক বলে বোধহয় দুইজনে বিষ খেয়ে মরে। তারা দরজা ভেঙে ঢুকে দেখে দুইজন বেঁচে আছে। হ্যাঁ রে, তোরা উঠিস নি কেন? সে বলে, আমি জানি বৌমা উঠবে। বৌমা বলে, আমি জানি শাশুড়ি। কাকে তুলবো রে বা, কি গাতি আমালতির মালা দেব তোমার, নিতাই আমালতির মালা দেব দোহার গলে, গাতি আমালতির মালা দেব দোহার গলে, ওই গাতি আমালতির মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, দে 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 দে। করণে
সবাই দর্শন, বানে 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 করিস কররে সবাই দর্শন। একটা বান গেল, সুধন্যা সেই বান শ্রীকৃষ্ণ নাম করে কেটে দিলেন, মানে ভেঙে দিলেন। একটা বান চলে গেল। দ্বিতীয় বান মারলেন অর্জুন। সেই বান যখন সুধন্যার কাছে গেল, সুধন্যা গোবিন্দকে প্রণাম করে সেই বান কেটে দিল। দুটো বান চলে গেল, একটা বান ঠেকলো। অর্জুন ভাবছে শ্রীকৃষ্ণ কি তাহলে আমাকে কৃপা করছেন না? দুটো বান চলে গেল, শেষ বান। এই বানে যদি মরে ভালো, নালে আমি মরব। বান দুলতে দুলতে হেলতে দুলতে সুধন্যার কাছে গেল। সুধন্যা কৃষ্ণ নাম করে নিলেন। কৃষ্ণ, আমার কোনোটাতেই অসুবিধে নেই, তোমাকে দেখা, তোমার দৃষ্টি পাওয়াই আমার কাজ ছিল, হয়ে গেছে। তোমার এই কমল নয়ন, তোমার এই চন্দনে চর্চিত কলেব, শিখির পুচ্ছধারী কিরীটিধারী বৈজন্তী মালা শোভিতা, পীতাম্বর পরিধানকারী নুপুরের কিঙ্কিনী শব্দে, ভ্রমরের গুঞ্জনে, এই মালতীর মালায় ঝাঁকে ঝাঁকে মৌমাছি বসেছে। চন্দনে চর্চিত তুলসী দল দিয়ে তোমার চরণে সেবিত আমি দেখে গিয়েছি। আমার জীবন ধন্য, আর আমার কোনো দুঃখ নেই। শেষ মা যা যা, যেহেতু সুধন্যা প্রতিজ্ঞা করেছিল ভগবানকে রেখে, তাই সে শেষ বানটাও কেটে দিল। কিন্তু এইখানে ভগবানের লীলা, সেটা কি হলো এক নিদারুণ বিষয়। অর্ধেক বান, দেখো কৃষ্ণের ইচ্ছা হইলে কি না হয়। বান কাটলো, কথা রাখলো, কিন্তু অর্ধেক বান, কাটা বান সুধন্যার কাছে গেল। সুধন্যার কৃষ্ণ বলা বদন মুন্ডু কেটে দিল। কৃষ্ণ কথা রাখলে, অর্জুনেরও বাক্য রাখলে, আর আমার ভক্ত সুধন্যারও বাক্য রাখলে। প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা, তুমি কাঁদে হাসা কাঁদে কাঁদা, তোমার লীলা চমৎকার। প্রভু তোমার লীলা বোঝাবা, ওই প্রভু তোমার লীলা বোঝাবা। কাঁদে হাসা কাঁদে কাঁদা, তুমি কারে হাসা কারে কাঁদা গো, প্রভু লীলা চমৎকার। প্রভু তোমার লীলা বোঝাবা, প্রভু তোমার লীলা বোঝাবা। ওই প্রভু তোমার লীলা
তোমার লীলা চমৎকার। সুধন্যার কাটামুন্ড গড়ে গড়ে কৃষ্ণ চরণ সমীপে গেল, কিন্তু আশ্চর্য কি জানেন, কাটামুন্ড কৃষ্ণ নাম গাইছে, শরীর থেকে আলাদা হয়ে গেছে মুন্ড, কিন্তু হরিনাম গাইছে। প্রভু তোমার লীলা বোঝাবার, প্রভু তোমার লীলা বোঝাবার। শ্রীমধু সুদন তুমি পতিত পাবন, শ্রী মধুসূদন পতিত পাবন, বিপদ তার ঘটিনা। প্রভু তোমার লীলা চমৎকার। ওই প্রভু তোমার লীলা বোঝাবার, প্রভু তোমার লীলা বোঝাবার। প্রভু তোমার লীলা চমৎকার, প্রভু তোমার লীলা চমৎকার। একবার উলুধ্বনি হোক। স্বয়ং ভগবান ভক্তের কাটামুন্ড তার যখন চরণের কাছে এলো, স্বয়ং ভগবান তখন কাটামুন্ড নিজের হাতে তুলে দেখছে, এখনো সুধন্যা কৃষ্ণ নাম করে যাচ্ছে। এখন এই কাটামুন্ড কৃষ্ণ নাম করে যাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখী, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল। বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সুধন্যা তুমি কাঁদছো সুধন্যা, তোমার খুব কষ্ট হচ্ছে? না ঠাকুর, আমি কাঁদছি আনন্দে যে আমার মুন্ডু আলাদা হয়ে গেল, আর সেটা যে তুমি হাতে নিয়েছো প্রভু, এর জন্য আমি ধন্য হয়ে গেলাম। কাটা মুন্ড আজ তোমার হাতে, এর চাইতে আমি আর কি চাইবো তোমার কাছে? আনন্দে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
দুজনেই প্রতিজ্ঞা করেছিলে, আমি দুজনেরই কথা রেখেছি। তবে তুমি দুঃখ পেও না, তোমার এই কীর্তি, এই নাম, এই মহিমা যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন মানুষের মুখে মুখে তোমার কীর্তন হয়ে থাকবে। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। গরুর গরুর ভাগ্যে প্রভু এই মুন্ডুটা নিয়ে যাও। আপনারা জানবেন এই 1.5 মাস ধরে যেখানে মহাকুম্ভ হলো ওই জায়গাটার নাম কি? প্রয়াগ, প্রয়াগ, এলাহাবাদ প্রয়াগ। আর যেখানে যাওয়ার জন্য মানুষ এত ভিড় করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। গঙ্গা, যমুনা, সরস্বতী, এই 3 মহাতীর্থের সংযোগ স্থলকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। ভগবান আদেশ দিলেন, গরুর এই মুন্ডুটা তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে ত্রিবেণী সঙ্গমে ফেলে দেবে, হ্যাঁ, যাতে শুদ্ধ জায়গায় এর মুক্তি হয়। যাও, এই মুন্ডুটা নিয়ে গিয়ে ত্রিবেণী সঙ্গমে ফেলে দাও। আজ্ঞে প্রভু। গরুর উড়ে যায়। ওদিকে মা পার্বতী কৈলাসে ভোলানাথকে বলছে, প্রভু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই তোমাদের লীলা আর আমার ভালো লাগে না। কেন? এই ভক্ত সুধন্যা কত বড় একজন ভক্ত, তার মুন্ডু কাটে গেল কেন? এটা ভগবান করলেন, অর্জুনকে রাখলেন, অথচ সুধন্যাকে তার মুন্ডু কেটে দিলে। ভোলানাথ বলছে, কেটে ভালো করেছে। কেন? ওই মুন্ডুটা আমি রেখে দেব, ওকে আমি ফেলতে দেব না। মা পার্বতী বলে, তাকে তো ফেলতে চলে গেছে। বলে, গেলে কি হবে, আমিও লোক পাঠাচ্ছি, ওটা নিয়ে আস। কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। হরি দিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। হরিদিন বন্ধু, চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। ওই হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। অজরে অন্ধ চরণার বিন্দু, ওই না ভজরে অন্ধ চরণার বিন্দ। অজরে অন্ধ চরণার বিন্দু, ও ভজরে অন্ধ চরণার বিন্দ। এ মায়া বিপাকে ভজ দুস্তর, এ মায়া বিপাকে। ও দুস্তর এ মায়া বিপাকে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো কৃষ্ণ কৃষ্ণ বনমুখে, কৃষ্ণ কৃষ্ণ বনমুখে। কৃষ্ণ সিংহি, হ্যাঁ, এই যাও, তুমি যাও, ওই মুন্ডুটা তুমি নিয়ে আসবে। নন্দী যাও, তুমি এলাহাবাদ চলে যাও। নন্দী এলাহাবাদ গেল, গরুর মুন্ডুটা ত্রিবেণীতে ফেলতে যাচ্ছে। সেই সময় নন্দী বলছে, আরে ফেলো না, ওটা আমার ভোলানাথ প্রভু বলে দিয়েছে, ওটা নিয়ে যাব কৈলাসে। তোর প্রভু বলেছে কৈলাসে নিয়ে যাবি, আমার প্রভু বলেছে ত্রিবেণীতে ফেলে দিতে। কি হবে? তুই যদি পারিস, এই তো হয়ে গেল, রাধে রাধে, এই তো হয়ে গেল, যুদ্ধ করবি না এমনিতে বাড়ি যাবি। হ্যাঁ, এত রাত্রি হলে ঘুমাতে পারে না, ফিরিং ফিরিং করছে। দাদা তোমাকে না, নন্দীকে বলছি। আমি পক্ষীরাজ গরুর ডানা
ডানার ঝাপটে কত রাজা মরে গেল, সে একটা গরু, নন্দী, ষাঁড়, শিবের ষাঁড়, সে এসেছে আমাকে যুদ্ধ করে মুন্ডু। সে নন্দী তখন বলে, দেখো গরুর ভাই, তুমি মারলে এখনই মরে যাব, আপত্তি নাই, কিন্তু সেটা কি ভালো হবে? তোমার প্রভু বলেছে, আমারও প্রভু বলেছে, তো তুমি একটা উপায় মাঝখানে করে দাও। তো গরুর বলে, এটাও ঠিক, তোরও প্রভু আছে, আমারও প্রভু, খামাখা তোকে মেরে আমি আর কি করব, বরং একটা যুক্তিতে আয়। বলে কি? আমার প্রভু বলে দিয়েছে ফেলে দাও, তা আমি উঁচু থেকে ফেলে দেবো? তোর প্রভু বলে দিয়েছে নিয়ে যেতে, ত্রিবেণীতে পড়ার আগে তুই ক্যাচ ধরে। এই জায়গাটা তোমাদের ভালো লেগেছে, এই যে ক্যাচ ধরার কথা বলছে, ওরা বলে ওই ক্রিকেট হচ্ছে। একদম ঠিক। হ্যাঁ, এখানে তাই বলছে যে গরুর যুক্তি দিল, আমি ফেলে দেব আমার প্রভুর কথা, আর তোমাদের প্রভুর কথা নিতে হবে, ক্যাচ ধরে না। তাহলে কথাটা দারুণ। এইবার ত্রিবেণীতে এই গরু ফেলে দিচ্ছে, আর যে পড়ছে সে তো কৃষ্ণ এখনো বলেই যাচ্ছে কাটামুন্ডু। আর সঙ্গে সঙ্গে নন্দী কি করেছে, কাটামুন্ডু ক্যাচ ধরে নিয়ে চলে এসেছে। ভোলানাথ পেয়ে বলছে, পার্বতী, এই মুন্ডু আমি কখনো হারাবো না, একে আমি মালার মধ্যে রেখে দেব। আজও সেই মালার মধ্যে সুধন্যা আজও আছে। আমাদের বৈষ্ণব জগতে যারা মালা জপ করেন তারা জানেন একটা মেরু বলে কাঠি আছে, সবচাইতে বড় কাঠি, সেখান থেকে শুরু হয়। এই মেরুটাকে ডিঙাতে নেই, এই মেরুটাকে স্পর্শ করতে নেই, একে বাদ দিয়ে করতে হয়, এটা ধরে প্রণাম করতে হয়। কেন না, ভোলানাথ ওই মালার মধ্যে সুধন্যার এই মুন্ডুটা রেখে দিয়েছে, আমার যাতে কৃষ্ণ ভক্তি হয়, সর্বদা হরিনাম গাই। তাই আজও ভক্তের কাছে এই সুধন্যা আছে, আজও কৃষ্ণ নাম করছে, আজও সুধন্যা বেঁচে আছে কাটামুন্ডু। তো ভক্তমন্ডলী মায়েরা, আপনারা মহাপ্রভুর কৃপা লাভ করুন, দৈনন্দিন হরিনাম করুন, ভগবানের কৃপা লাভে ধন্য হয়ে যান। আর এখানে যারা করালো, হ্যাঁ, যাদের হরিবাসর তাদের হরিবাসর ধন্য হোক, আমার তো দেওয়ার কিছু নেই, একটু প্রার্থনা করতে পারি। তাই আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে হবে। আজকে এই পর্যন্ত। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওই না শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল 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 হরি বল। সুধী ভক্তমণ্ডলী, একটি ঘোষণাটি হলো, এতক্ষণ কীর্তন পরিবেশন করলেন আমাদের শ্যামসুন্দর দাস প্রভুজি। যে বাণীগুলো আপনাদের শোনালেন, অমৃত বাণী, অমর বাণী, এই বাণীগুলো আমাদের প্রভুপাদ ছোট ছোট বই বা গ্রন্থ লিখেছেন। বইয়ের মাধ্যম দিয়ে কথাগুলো আপনারা বাড়িতে বসে আবার পুনরায় স্মরণ করতে পারবেন। যদি সংগ্রহ করতে চান, আমাদের মঞ্চে রয়েছে আমাদের প্রভুপাদের লেখনীর অনেক ছোট্ট ছোট্ট বই বা গ্রন্থ।
যে বাণীগুলো কীর্তনে বলেন সেই বাণীগুলোই লিখেছেন। যদি সংগ্রহ করতে চান আমাদের কাছে রয়েছে, সংগ্রহ করতে পারেন।